নমস্কার। শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি সুনির্মল বসুর লেখা ছোট পুরাণের গল্প বইটি থেকে একটি গল্প। সুনির্মল বসু একজন শিশু সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন এবং উনি অজস্র রচনা করে গেছেন। যাই হোক, গল্পে ফেরা যাক। বহুকাল পূর্বে দেবর্ষি নারদ একদিন নানা রাগ রাগিনী যুক্ত গান করছিলেন। নারদের মনে অত্যন্ত অহংকার ছিল। তার মতো গান নাকি কেউ গাইতে পারে না। অহংকার করলেই পতন হয়। তাই বোধ হয় দেবর্ষি নারদের কণ্ঠে সে রাগ রাগিনী তাল ভঙ্গ হতে লাগল। কিন্তু নারদ কিচ্ছু ধরতে পারলেন না। তিনি ভাবলেন, বুঝি গান ঠিক হয়েছে। এইদিকে সে রাগ রাগিনীরা এক ফন্দি আঁটলেন। নারদের গর্ব খর্ব করতে হবে। এই স্থির করে তারা বিকলাঙ্গ নরনারীর রূপ ধরে পথের ধারে পড়ে রইল। গানের শেষে যখন দেবর্ষি পথ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন পথে কতগুলি বিকলাঙ্গ নরনারী পড়ে আছে। তাদের দেখে নারদ অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমাদের এমন দুর্দশা কেন? কে এই অবস্থা করল? তারা বলল, নারদ নামে একটি লোক আছে। তার ধারণা তার মতো সঙ্গীতজ্ঞ বুঝি আর কেউ নেই। কিন্তু প্রকৃতপক্ষে সঙ্গীত সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তিনি আমাদের এই দুর্দশা করেছেন। নারদ বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা রাগ রাগিনী। নারদ মুনি আমাদের নিয়ে ভুল আলাপ করাতে এই শোচনীয় দশা হয়েছে। এই কথা শুনে নারদ লজ্জিত হলেন এবং তার অহংকার চূর্ণ হল। দুঃখিত হয়ে বললেন, তোমাদের এই দুর্দশা আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। কি করলে তোমাদের পূর্বের রূপ ফিরে পাবে আমাকে জানাও, আমি তাই করব। আমার ধারণা আমি বিশুদ্ধ রাগ রাগিনীতে গান করি। আজ আমার ভুল ভাঙল। এখন বলো কি করতে হবে? বিকৃত রাগ রাগিনীরা তখন বলল, মহাদেব যদি নিজে গান করেন তবে আমাদের পূর্বের অবস্থা ফিরে পাব। নারদ তখন চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব নারদের মুখে সমস্ত কাহিনী শুনে বললেন, আচ্ছা, আমি গান গাইতে পারি, তবে তার জন্য উপযুক্ত শ্রোতা চাই। উপযুক্ত শ্রোতা না পেলে আমি কিছুই গাইব না। যদি আমাকে দিয়ে গান গাওয়াতে চাও তবে শীঘ্রই একজন সুযোগ্য শ্রোতা সন্ধান করো। নারদ আবার লজ্জায় সংকুচিত হলেন। তিনি বুঝলেন তিনি শুধু গায়ক হিসেবেই অযোগ্য নন, গানের শ্রোতা হয়েও সে সেই যোগ্যতা হারিয়েছে। নারদ মহাদেবের কাছে বললেন, হে দেব, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিভুবনে আপনার গানের প্রকৃত শ্রোতা কে আছেন বলুন, আমি তাহাদের এইখানে নিয়ে আসব। মহাদেব বললেন, আমার গানের প্রকৃত শ্রোতা তো খুঁজে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ব্রহ্মা আর বিষ্ণুকে যদি নিয়ে আসো তা হইলে আমার কাজ চলে যাবে।
তুমি তাদের নিয়ে আসো, তারা না আসলে আমি গান গাইতে পারব না। ব্রহ্মা ও বিষ্ণুর কাছে নারদ গিয়ে সকল কথা নিবেদন করতে তারা রাজি হলেন। তাদের নিয়ে নারদ মহাদেবের কাছে আসলেন। উপযুক্ত শ্রোতা পেয়ে দেবাদিদেব মহাদেব গান আরম্ভ করলেন। আর কিছুক্ষণ পরেই সেই বিকলাঙ্গ নরনারী রূপী রাগ রাগিনীরা তাদের পূর্ব অবস্থা ফিরে পেয়ে সকলে সেই গানের আসরে হাজির হল। মহাদেব তখন গান গাইতে লাগলেন, কিন্তু ব্রহ্মা সে গান কিছু বুঝতে পারলেন না। বিষ্ণু কেবল কিছু কিছু বুঝতে পারলেন। তন্ময় হয়ে শুনতে শুনতে হঠাৎ বিষ্ণু গলতে আরম্ভ করলেন। তার শরীর থেকে অজস্র ধারায় জল ঝরে পড়তে লাগল। সেই দেখে ব্রহ্মা তাড়াতাড়ি তার কমণ্ডলু নিয়ে এলেন এবং ঝরা জল গ্রহণ করলেন। সেই জল গঙ্গা জল বলে পরিচিত হল। গঙ্গার আরেকটি নাম হচ্ছে বিষ্ণুপদা গঙ্গা। এই বলে গল্পটি আজ শেষ করলাম। আজকের প্রথম গল্প, দেখুন কেমন লাগে। নমস্কার।